ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী মনোভাব তীব্র হয়ে উঠেছে। গত বছর অভিবাসন মনোভাব পোষণকারী হাজারো মানুষ ওদের দেশে ফেরত পাঠাও স্লোগান দিয়ে লন্ডনের রাস্তায় মিছিল করেছে। যুক্তরাজ্যের এক আইন প্রণেতা অভিযোগ করেছেন যে এখন টেলিভিশনে তিনি অশ্বেতাঙ্গ মানুষ বেশি দেখছেন। দেশটির শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরাও অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর পক্ষে কথা বলছেন। যুক্তরাজ্য ও ইউরোপ জুড়ে অভিবাসী ও অভিবাসীদের বংশোদ্ভূতদের প্রকাশ্যভাবে দানব হিসেবে উপস্থাপনের প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক আলোচনার কেন্দ্রে অভিবাসী আসছে। এ বিষয় নিয়ে প্রচারে থাকা ডানপন্থী দলগুলোর জনসমর্থন বাড়ছে। ইউরোপের কয়েকটি দেশে জাতীয় পরিচয়ের জন্য অভিবাসন নীতিকে হুমকি হিসেবে দেখছে। যে সমস্ত রাজনৈতিক দলগুলো হুমকি হিসেবে তুলে ধরছে সেগুলো জনমত জরিপে শীর্ষে বা শীর্ষের কাছাকাছি অবস্থান করছে। এসব দলের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের রিফর্ম ইউকে, জার্মানির অলায়েন্স ফর জার্মানি, ফ্রান্সের ন্যাশনাল র্যালি এবং হাঙ্গেরির ফিদেস পার্টি অন্যতম। সামাজিক যোগাযোগের মাধ্যম বিভাজনকে আরও উস্কে দিচ্ছে। যেসব নীতি একসময় চরমপন্থী হিসেবে বিবেচিত হতো সেগুলোই এখন চরমভাবে রাজনৈতিক এজেন্ডায় রূপান্তরিত হয়েছে। জনমত জরিপে নিয়মিত শীর্ষে থাকা কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউকে বলেছে, ক্ষমতায় এলে তারা অভিবাসীদের স্থায়ী বাসিন্দার মর্যাদা কেড়ে নিবে। এমনকি তারা যদি দশকের পর দশক ইউকেতে থেকেও থাকে তবুও তারা এ পদক্ষেপ নিবে। বিরোধী দল কনজারভেটিভরা বলছে, যেসব দ্বৈত নাগরিকত্বধারী ব্রিটিশ নাগরিক অপরাধ করবে তাদের দেশ ছাড়া করা হবে।